হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা খুব সিম্পল এবং ছোট একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটাকে বলা হয় 3D ম্যান্ডেলা আর্ট। 3D ম্যান্ডেলা আর্ট কী করে তৈরি করে দেখো তোমরা। আজকে তোমাদেরকে ম্যান্ডেলা আর্ট বানানো শেখাবো না, কিন্তু কোনো ম্যান্ডেলা আর্টকে কী করে 3Dতে কনভার্ট করতে হয় সেটা তোমাদেরকে শেখাচ্ছি। তো ম্যান্ডেলা আর্ট কী করে বানাতে হয় এইটার ভিডিও আমি অলরেডি আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বা পাঠিয়ে ছেড়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই আগের ভিডিওটা দেখো। ঠিক আছে, তো দেখো আমি নেট থেকে একটা ফ্লোরাল ডিজাইন ডাউনলোড করেছিলাম। ডাউনলোড করার পরে তো আমি কি করেছি, এটার মধ্যে ফ্লোরাল ডিজাইনটা আমি আগেও দেখাই তোমাদেরকে। ফ্লোরাল ডিজাইনটা ছিল এরকম পিএনজি টাইপস। তো আমি কি করেছি, ইমেজ ট্রেস করেছি। ইমেজ ট্রেসের ওপরে আমি ভিডিও অলরেডি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো যারা না দেখে থাকবে তো তারা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে যে কী করে ইমেজ ট্রেসটা করতে হয়। তারপর কী করছি, এক্সপ্যান্ড করেছি। এক্সপ্যান্ড করার পরে আমি কি করলাম, এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট করলাম, হোয়াইট কালারগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি কি করছি, এই যে কালারটা আছে, টোটাল যে কালারটা আছে, এই কালারটার মধ্যে আমি কালার দিলাম রেড কালার। ঠিক আছে, তো দেখো অলরেডি এটা কালারটা আসছে না, গ্রে স্কেল মোডে চলে যাচ্ছে। তার জন্য আমি কি করছি, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। খুব সুন্দর একটা রেড কালার বা অন্য কালার সিলেক্ট করছি। এবার কি করছি, এটাকে কন্ট্রোল সি মারলাম আর কন্ট্রোল এফ মারলাম। ঠিক আছে, মানে পেস্ট ইন ফ্রন্ট করলাম। ঠিক আছে, এবার আমি কি করলাম, সিলেকশন টুল ধরে বা ট্রান্সফর্ম টুল ধরে জাস্ট শিফট অল্ট প্রেস করে ছোট করে দিলাম। এবং ছোট করার পরে আমি কি করলাম, এর মধ্যে কালার চুজ করলাম। মনে করো আমি ইয়েলো চুজ করলাম, সিম্পল। কোথায় আছে দেখি, ইয়েলো, লেমন ইয়েলো। ঠিক আছে, আর এই ফাইলটাকে রাইট ক্লিক করে আমি কি করলাম, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে নিলাম। এবার আমি কি করছি, স্ট্রোক কালারটাকে আমি ইয়েলো করে দেবো সুন্দর করে। ঠিক আছে, আর দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্ট বি বাইন্ডিং প্রেস করলাম। তাহলে দেখো কি হলো, খুব সুন্দরভাবে দেখো 3D লোগোতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এইটাকে আরও তোমরা সুন্দর বানাতে পারো। শুধু তুমি যদি এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের কালার চেঞ্জ করে সুন্দর বানাতে পারো। তো আমরা কি করছি, আমরা একটু চেঞ্জ করছি। এটা লাল আছে, এটাকে আমরা জাস্ট এটাকে পুরো লাল করছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, স্ট্রোক কালারটা ইয়েলো আছে, ইয়েলোই থাক। তো আমরা স্ট্রোক কালারটাকে ইয়েলো রাখছি। দেখা যাক কোনো সুন্দর আর কীভাবে করা যেতে পারে। ঠিক আছে, আর পিছনের কালারটাকে আমরা করে দিচ্ছি অরেঞ্জ, দেখি কেমন লাগে। ঠিক আছে, অরেঞ্জ করে দিলাম খুব সুন্দরভাবে। ঠিক আছে, দুটোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্ট বি বাইন্ডিং। তো দেখো অতটাও এটা ভালো লাগছে না, কারণ কালারটা একটুখানি অফ হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি, এটাকে এটাকে ঠিক করি একটুখানি। তাহলে আবার কন্ট্রোল জেড, এইটাকে ট্রাই করে দেখতে পারি আমরা, কন্ট্রোল অল্ট বি। তো দেখো বন্ধুরা, এটাকে আর একটু সুন্দর করা যেতে পারে। তা দেখা যাক, এটাকে আমরা ব্লু কালার ইউজ করি, দেখি কি আসে। তো কন্ট্রোল অল্ট বি, দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমরা তোমাদের কাছে যে কোনো ফ্লোরাল ডিজাইনকে আমরা 3D লুকে কনভার্ট করতে পারলাম। এবং তুমি শুধু তাই না, তুমি যদি চাও তো দেখো এখানে একটা করে অবজেক্টের কালারও চেঞ্জ করতে পারো। এখান থেকে আমি সিলেক্ট করে করে দেখছি একটা করে যে ঠিকঠাক আসছে কি না। দেখতে পাচ্ছ যে দেখো, তোমরা প্রতিটা অবজেক্টকে ধরে তুমি যদি চাও, এই যে প্রতিটা অবজেক্টকে সিলেক্ট করে করে তোমরা কালার চেঞ্জ করতে পারো, ভ্যারাইটি কালার তোমরা দিতে পারো। এখানে দেখো জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। এটা ইয়েলো ইয়েলো আছে, তাই এটা অতটা ভালো লাগছে না। তাই এই জন্য আমি এখানে কী করছি, এখানে একটু ডার্ক ব্লু টাইপের কিছু কালার ইউজ করে থাকি। অতটাও ফুটছে না। এইটাকে 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 এটাকে সিলেক্ট করি। ঠিক আছে, তবে এইটাকে আমি রেড করি সব থেকে বরং। দেখো
হ্যাঁ, এইবার দেখো ডিজাইনটা ফুটেছে, ঠিক আছে। আবার এই ডিজাইনটা দেখো, যেমন এইটা 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 এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে এইটা, তুমি এই ডিজাইনটাকেও কালার চেঞ্জ করে দাও, এইটা এটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আশা করি এটাও ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো তোমরা চাইলে এটা রেড কালারও ইউজ করে দাও, দেখতেই পাচ্ছ তোমরা, কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। এই যে একবার ধরলাম, সিম্পল, আবার ডাবল ক্লিক, এবার একবার রেড কালার দিয়ে দিই, সব থেকে ভালো। এবার পুরো সিলেক্ট, কন্ট্রোল অল্ট বি। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ডিজাইন তোমাদের সামনে চলে এলো, এবং তোমরা এরকম চাইলে বিভিন্ন রকমের ডিজাইনস করতে পারো। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। আর বন্ধুরা, তোমরা যদি ডিজাইনের কালার চেঞ্জ করতে চাও তাহলে আমি আবারও বলছি, আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে তোমরা যদি ডিজাইনের কালার চেঞ্জ করতে চাও তাহলে এরকমভাবে ধরে ধরে সিলেক্ট করে তোমরা কালার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখান থেকে একটু পার্পল কালার দিয়ে দিই, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। হ্যাঁ, ঠিক আছে। এই যে, তো আশা করি আজকে তোমাদের ভিডিও ভালো লেগে থাকবে। পরবর্তীকালে তোমাদের কাছে একটা মজাদার ভিডিও নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।